আসসালামু আলাইকুম, বনগো এক্সপ্লোরার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি এবং আমার বন্ধু মেহেদি যাচ্ছি চট্টগ্রাম জেলার সব থেকে উঁচু শৃঙ্গ চন্দ্রনাথ। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড় এবং পশ্চিমে বুড়িয়াখালী সমুদ্র সৈকত। সীতাকুণ্ড বাজার থেকে রাস্তায় দেখা মিলবে ছোট বড় অনেক মন্দির। আপনি যে বাহনে আসেন না কেন চন্দ্রনাথের এই গেট পর্যন্ত আসতে পারবেন। বাইক পার্কিংয়ে কোনো ফি নেই, তাই আপনাকে নিজ দায়িত্বে বাইক রেখে ট্রেকিং করতে হবে। প্রথম গেট পার হয়ে বাম পাশের রাস্তা ধরে আমাদের ট্রেকিং শুরু। চলার পথে দুইজন ভাইয়ের সাথে কথা বলে জানতে পারি এই চন্দ্রনাথ ট্রেকিং করতে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে। আমরা খাওয়ার পানির সাথে কিছু স্যালাইন মিক্স করি, যা এই ট্রেকিংয়ের জন্য খুব প্রয়োজন। এই হাসান ভাইয়ের দোকানে আমাদের হেলমেট রাখি। হাসান ভাইয়ের দোকানে ব্যাগ বা আপনার ক্যারি করতে সমস্যা হয় এমন কিছু এখানে রেখে যেতে পারে। এই দুটি রাস্তার মধ্যে বাম পাশের রাস্তাটি উঠার রাস্তা, অন্যটি নামার রাস্তা। দুই রাস্তার মাঝে দিয়ে ছোট্ট একটি ঝর্ণার অনুরূপ বয়ে গেছে। ঢাকা থেকে আর কোথাও যাবেন? যাবার আছেন বুড়িয়াখালী সি বিচ, লাপিতাছড়া ঝর্ণা, ঝর্ণা, বাসাবাড়ি। মেহেদি খুব সাহসিকতা নিয়ে কিছুটা উপরে উঠে ক্লান্ত হয়ে যায় এবং সে এখানেই এই চন্দ্রনাথের ট্রেকিং অসম্পূর্ণ করে দেয়।
বন্ধুর অসম্পূর্ণ ট্রেকিং আমাকে একা করে দেয়, তাই একটু থেমে প্রকৃতিকে সঙ্গী করে আবার চলতে শুরু করলাম। কিছুটা উপরে এসে দেখি একটি ছাউনির নিচে কয়েকজন বসে বিশ্রাম নিচ্ছে। এই সুন্দর ছাউনি তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এই চন্দ্রনাথের কর্তৃপক্ষকে। এমন ছাউনি এই চন্দ্রনাথ ট্রেকিংয়ের সময় অনেকগুলো চোখে পড়বে, যা আপনাকে কিছুটা হলেও স্বস্তি দিবে। এই রাস্তা দিয়ে আমাকে আবার কিছুটা নিচের দিকে নেমে তারপর আবার উপরের দিকে উঠতে হবে, ঠিক ওই লাল চূড়া। আমার সাথে থাকা বোতলে পানি প্রায় শেষের দিকে। এই দোকানদার আমাকে বলল এইখানের সব দোকানেই যে কোনো পণ্যের দাম একটু বেশি। তার কারণ হচ্ছে এইগুলো অনেক কষ্ট করে এই দোকান পর্যন্ত সেই নিচ থেকে ক্যারিং ম্যান দিয়ে যায়। চূড়ার শেষের দিকে আরেকটি দোকান দেখতে পেলাম। এখানে অনেকজন তৃষ্ণায় ক্লান্ত ছিল। অবশেষে 310 মিটার পাড়ি দিয়ে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথে পৌঁছালাম। জীবনের প্রতিটি মুহূর্ত পাহাড়ের চূড়ার মতো, একটু একটু করে জয় করতে হয়। কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। তার মধ্যে এই সীতাকুণ্ডে চন্দ্রনাথ এক। প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে পাহাড়ে যাও। পাহাড়ের উচ্চতা মাপা যায়, কিন্তু তার সৌন্দর্য মাপা যায় না। এই লোকগুলো হচ্ছে ক্যারিং। ওনাদের সাথে কথা বলে জানতে পারি প্রতিদিন 2 বার করে এই বাঁশগুলো নিয়ে ওঠানামা করে। প্রকৃতির সৌন্দর্য কখনোই প্রকৃতির কাছে না এসে উপলব্ধি করা সম্ভব না। জানি না কি অদ্ভুত একটা মায়া আছে প্রকৃতির মাঝে, তাই মাঝে মাঝে নিজেকে হারায় প্রকৃতির এই অপরূপ সাজে। সত্যটা এটাই যে জীবন হলো একটা পাহাড়ের মতো। আপনি নিজের জীবনে সময় বিশেষে নিচেও নামতে পারেন, আবার উপরে উঠতে পারেন। আমরা আসছি ফেনী থেকে। আর কোথায় যাবেন? এখন যাবো হচ্ছে মহাখালীতে। কোথায়? মহাখালীতে যাবো। আচ্ছা আচ্ছা, সরি খেতে যাবো মহামায়া। যারা আসতে চান সবাই গার্লফ্রেন্ড অথবা নিয়ে আসবেন, কারণ যে পরিমাণ কষ্ট একটু করে বসে সাথে গল্প গুজব করবেন, তাহলে তো
আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, যেখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম। আর এই হচ্ছে মেহেদি, আমার বন্ধু, যাকে দেখে প্রকৃতিকে সঙ্গী করে এই চন্দ্রনাথ ট্রেকিং শেষ করলাম। প্রকৃতির সৌন্দর্য কখনোই প্রকৃতির কাছে না এসে উপলব্ধি করা সম্ভব নয়। আমাদের চন্দ্রনাথ ট্রেকিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস।